মনে পড়ছে তোমার? কারো নীল শাড়ি, কপালে নীল টিপ, হাত ভরা নীল কাচের চুড়ি পরে যখন তোমার সামনে হাজির হয়েছিলাম, অবাক দৃষ্টিতে তাকিয়েছিলে আমার দিকে। হঠাৎ চোখটা বন্ধ করতে বললে। বুঝতে পারছিলাম না কেন। একটু পরেই বুঝলাম। আমার চুলের ভাঁজে তুমি কাঠগোলাপগুলো খুব সযত্নে আটকে দিচ্ছিলে। তুমি সামনে এলে, আমি তোমার দিকে তাকিয়ে রইলাম। হলুদ পাঞ্জাবিটাতে তোমায় বেশ সুন্দর লাগছিল। বুঝতে পেরেছিলে তুমি কখন আমার চোখের কাজল তোমার গলায় লাগিয়ে দিয়েছিলাম? বুঝতেই পারোনি। কত ঘুরেছিলাম আমরা, হাতে হাত রেখে কতই না ওয়াদা দুজন দুজনার। থাক, সেগুলো নাইবা বললাম। আমি চা খেলে তুমি খুব রাগ করতে, কারণ চা খেলে আমি রাতে ঘুমোতাম না। এজন্য এক কাপ চা দুজনে ভাগাভাগি করে খেয়েছিলাম। রাস্তায় হাঁটার সময় তুমি আমার হাতটা শক্ত করে ধরে রাখতে, সেদিনও ধরে রেখেছিলে। তোমার অজান্তেই হাতের কাচের চুড়ি থেকে একটা চুড়ি ভেঙে হাতটা কেটে গিয়েছিল আমার। কই, আমার তো একটুও লাগেনি। তোমার চোখে কেন পানি এসেছিল তখন? আজ আকাশে কত কালো মেঘ ছুটোছুটি করছে। ছন্ন ছাড়া ভালোবাসাগুলো তাদের একত্রিত হয়েছে। এই বুঝি ছড়াবে তাদের সুখ গুচ্ছ। মনে পড়ছে তুমি আর আমিও ছিলাম সেই কালো মেঘের মতো। ছন্ন ছাড়া ভালোবাসাগুলো পড়ে থাকা কাঠগোলাপের মতো কুড়িয়ে নিতাম দুজনে। ভুলে গেছো তোমার আঙুলে আমার আঙুলের সেই কোমল স্পর্শের অনুভূতি? ভুলে গেছো হয়তো। জানো, তোমার দেওয়া সেই গোলাপগুচ্ছ এখন আমার ডায়েরির ভাঁজে বন্দি। আমার বুকে জমে থাকা কথাগুলো আজও সীমাবদ্ধ। বাঁচতে চায় তারা। আমি কি নির্মম, তাই না? আমার শত চাওয়া পাওয়া আর অনুভূতিগুলোকে রোজ গলা টিপে হত্যা করি। এটাই কি ওয়াদা ছিল? অবাক হচ্ছি আমি। আমাদের সম্পর্ক শেষ করে মাঝপথে আমাকে একা রেখে চলে যাচ্ছ। পিছন ফিরে দেখো আমাকে। আমি যে আর আমার মধ্যে নেই। আমিও যে একটা দুমড়ে মুচড়ে যাওয়া কাঠ গোলাপের মতো একা। দুমড়ে মুচড়ে যাওয়া কাঠ গোলাপের মতো একা।